হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রো স্টাডি চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কর্মসংস্কৃতির পেপারে উঠে আসা তোমাদের বিভিন্ন রোজগার সম্বন্ধিত বা চাকরি সম্বন্ধিত, সরকারি চাকরি সম্বন্ধিত বিভিন্ন আপডেট নিয়ে। কর্মসংস্কৃতি যে পেপারটির দাম মাত্র 4 টাকা, তোমরা আশেপাশের দোকানগুলিতেও পেয়ে যাবে এটি, কাছাকাছি দোকানগুলিতে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে দিই, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এই ভিডিওটি, যাতে তারাও এই চাকরি সম্বন্ধিত আপডেটগুলি পেয়ে লাভান্বিত হতে পারে। অবশ্যই তোমরা শেয়ার করবে এই ভিডিওটি বন্ধু, প্রতিবেশী বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ, যে কোনো কিছুতে তোমরা এই ভিডিওটিকে শেয়ার অবশ্যই করবে। তো অবশ্যই তোমরা শেয়ার করে দিবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই দেওয়া রয়েছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে 1499 জন গ্রুপ বি ও সি, গ্রুপ বি ও সি অফিসার নেওয়া হবে। গ্রুপ বি ও সি এর পোস্টে নিয়োগ করানো হবে। তারপর এখানে বলা রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতিতে 1377 গ্রুপ বি ও সি পদে নিয়োগ করানো হবে। তারপর এখানে বলা রয়েছে 280 ট্রেনি ইঞ্জিনিয়ার নেওয়া হবে ও ট্রেনি অফিসার নেওয়া হবে NHPC লিমিটেড এর তরফ থেকে এটি ছাড়া হয়েছে। তারপর ডিস্ট্রিক্ট কোর্ট, স্টেশন কোর্ট এ 102 প্রসেস সার্ভার, অর্ডারলি ও পিওন নেওয়া হচ্ছে। তারপর বাঁকুড়া জেলায় 36 জন স্বাস্থ্যকর্মী নেওয়া হচ্ছে। তারপর নিচের দিকে চলে যায়। প্রথমে বিশেষ গুরুত্বপূর্ণ চাকরি সম্বন্ধিত আপডেটগুলি দেখে নিই, হেডিংগুলো সর্বপ্রথম, তারপর এর বিস্তারিত জানাবো তোমাদেরকে। তারপর নেওয়া হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেসে 95 জন কর্মী নেওয়া হবে। সিবিএসআইতে 118 জন কর্মী নেওয়া হবে। তারপর বর্ডার সিকিউরিটি ফোর্সে 82 জন কর্মী নেওয়া হবে। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসে 414 জন কর্মী নেওয়া হবে। তো দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসের তরফ থেকে 2টি ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। একটি 1499, মানে 1499টি গ্রুপ বি ও সি পোস্টে সেটি, আর কর্মী পোস্টে নেওয়া হচ্ছে 414 জন। তো আরও কোন কোন পোস্টে কী নেওয়া হচ্ছে সেগুলিও দেখে নিই। তারপর এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর শূন্য পদ বেড়ে 1131টি করা হয়েছে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটির বিশ্লেষণ আকারে, বিস্তারিত আকারে ভিডিও পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলের দেওয়া রয়েছে সেই ভিডিওটি, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে। তারপর 50 জন ক্লারিক্যাল ক্যাডারে নেওয়া হবে রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকে। তারপর নিচের দিকে আমরা চলে যাই। নিচের দিকে এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে আরও। এখানে বলা রয়েছে হুগলি জেলায়, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, হুগলি জেলায় স্বাস্থ্য বিভাগে নেওয়া হচ্ছে বিভিন্ন পদে 388 জন। পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতা রয়েছে। তারপর এখানে অনলাইনে 21 মার্চ 2024 থেকে আবেদন শুরু হবে। www.webhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। আবেদন প্রক্রিয়া, যে কোনো চাকরির আবেদন প্রক্রিয়া সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই এই চ্যানেলে সেই ভিডিওটি আগে থেকেই আপলোড করা রয়েছে। যদি না থাকে ভিডিও আপলোড করা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই চাকরি সম্বন্ধিত আপডেটের অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ অনলাইন পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কীভাবে নিজে থেকে আবেদনটি করতে পারবে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এতে নেওয়া হচ্ছে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে 67 জন, ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে। তারপর অনলাইন 27 মার্চ 2024 বিকাল 4টের মধ্যে এটি আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইট হচ্ছে www.wbsetcl.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তোমাদেরকে। এই ওয়েবসাইটগুলির লিঙ্ক তোমরা ভিডিওটির ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কনস্টেবল, লেডি কনস্টেবল 3734 জন, মাধ্যমিক পাস যোগ্যতা, অনলাইন
29 মার্চ 2024 থেকে আবেদন শুরু। অনলাইন 29 মার্চ 2024 অবধি আবেদন চলবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে prb.wb.gov.in। তারপর মালদা জেলার আঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদোন্নতির মাধ্যমে আঙ্গনওয়াড়ি কর্মী। তারপর এখানে ভ্যাকেন্সি রয়েছে 1446টি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 মার্চ 2024। এর আবেদন প্রক্রিয়াটি অলরেডি দেওয়া হয়েছে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই তোমরা সেটি দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হয়ে যাচ্ছে মালদা ICDS recruitment.in। তারপরে এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন টেকনিক্যাল অফিসার টেক্সটাইল এই 27 জন নেওয়া হচ্ছে, ডিপ্লোমা থাকা চাই। এর জন্য অনলাইন আবেদন 2 এপ্রিল 2024 দুপুর 3টের মধ্যে করতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbpsc.gov.in। তারপর পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিম ডেভেলপমেন্ট এ নেওয়া হচ্ছে বিভিন্ন পদে 90 বিভিন্ন পদ সংখ্যা হচ্ছে 90টি পদ রয়েছে। পদ অনুযায়ী বিভিন্ন পদের যোগ্যতা রয়েছে। অনলাইনে 3 এপ্রিল 2024 বিকেল 5টার মধ্যে আবেদনটি কমপ্লিট করে নিতে হবে তোমাদেরকে। তারপরে এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে pbssd.gov.in। তারপর নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে আর কোন কোন আপডেট দেওয়া রয়েছে সেগুলিও দেখে নেব। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কনস্টেবল নেওয়া আছে 11,749টি। মাধ্যমিক পাস। এর আবেদন প্রক্রিয়া অলরেডি ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে এই চ্যানেলে সেই ভিডিও পেয়ে যাবে। এই যদি না পাও তো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। এর আবেদন প্রক্রিয়াটি অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 5 এপ্রিল 2024। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে prb.wb.gov.in। এটি অফিসিয়াল ওয়েবসাইট এটির। তারপর পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাব ইন্সপেক্টর 1131 জন নেওয়া হচ্ছে, গ্র্যাজুয়েশন। এরও আবেদন প্রক্রিয়া এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারবে। আর এর আবেদন প্রক্রিয়ার যে ভিডিওটি বানানো হয়েছে সেটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। অনলাইন আবেদন প্রক্রিয়াটি শেষ হবে 7 এপ্রিল 2024। এরও অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে prb.wb.gov.in। তারপরে এক নজরে কেন্দ্র রাষ্ট্র সংস্থার নিয়োগ সূচি দেখে নিতে হবে। তো এই চার্টে এক নজরে কেন্দ্রীয় ও রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়োগ সূচি। রেল হুইল ফ্যাক্টরি বেঙ্গালুরুতে বিভিন্ন পদে 192 পদ সংখ্যা হচ্ছে 192। মাধ্যমিক ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনটিসি সার্টিফিকেট। তারপর অফলাইন 22 মার্চ 2024 বিকেল 4টের মধ্যে আবেদন করতে হবে, অফলাইনে আবেদন এটি। তারপর এখানে www.rwfindianrailway.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। ইন্ডিয়ান আর্মি সোলজার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে বা ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে। তারপর এখানে অনলাইন আবেদন 22 মার্চ 2024 joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবে। ইন্ডিয়ান আর্মিতে অগ্নিবীর নেওয়া হচ্ছে 8ম ও 10ম পাস। 22 মার্চ 2024 অবধি তোমরা আবেদন করতে পারবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে joinindianarmy.nic.in। তারপর এখানে বলা রয়েছে ইন্ডিয়ান আর্মিতে সিপাহী ফার্মা উচ্চ মাধ্যমিক পাস ডিপ্লোমা। অনলাইন আবেদন 22 মার্চ 2024 www.joinindianarmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসির তরফ থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে 323টি। ডিগ্রি কোর্স থাকতে হবে, তোমাদের ডিগ্রি থাকতে হবে একটি। তারপর অনলাইন 27 মার্চ 2024 সন্ধ্যা 6টার মধ্যে তোমাদেরকে আবেদনটি করতে হবে। www.upsconline.nic.in গিয়ে আবেদনটি করতে পারবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনারের তরফ থেকে আরেকটি ভ্যাকেন্সি ছাড়া হয়েছে নার্সিং অফিসার 1930টি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চেয়ে নেওয়া হয়েছে। অনলাইন 27 মার্চ 2024 সন্ধ্যা 6টার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in।
তারপর গোয়া শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে বিভিন্ন পদে ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। পদ সংখ্যা হচ্ছে 105টি। পদ অনুযায়ী বিভিন্ন পদের বিভিন্ন কোয়ালিফিকেশন রয়েছে বা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। অনলাইন 27 মার্চ 2024 বিকেল 5টের মধ্যে তোমাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে গোয়া শিপইয়ার্ড লিমিটেড, goashipyard.in এ গিয়ে আবেদনটি তোমরা করতে পারবে। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে দিল্লি পুলিশ ও সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স পুলিশ সাব ইন্সপেক্টর 4187 জন নেওয়া হচ্ছে। ব্যাচেলর ডিগ্রি মানে বিএ পাস তোমাদের থাকতে হবে, যে কোনো শাখায় থাকে, বিএ, বিকম, বিএসসি, যে কোনো একটি গ্র্যাজুয়েশন কোর্স থাকলেই হবে। তারপরে এখানে অনলাইন 28 মার্চ 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.nic.in। তারপর নিচের দিকে চলে যাব, আরও বিস্তারিত দেওয়া রয়েছে, সেগুলি দেখে নেব। THDC ইন্ডিয়া লিমিটেড ইঞ্জিনিয়ারের ট্রেনিং 100টি ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতা রয়েছে। অনলাইন 29 মার্চ 2024 সন্ধ্যে 6টার মধ্যে আবেদনটি করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.thdc.co.in। এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, এই পদ সংখ্যা রয়েছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং 277 জন নেওয়া আছে। পদ অনুযায়ী বিভিন্ন পদের বিভিন্ন যোগ্যতা রয়েছে। তারপর অনলাইন 2 এপ্রিল 2024 বিকেল 5টের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে। তারপর www.nalcoindia.com এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে টেকনিশিয়ান নেওয়া হচ্ছে 9144টি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন আবেদন যোগ্যতা রয়েছে। তারপর এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ 8 এপ্রিল 2024। indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, বিভিন্ন পদে 15টি পদ রয়েছে। পদ অনুযায়ী বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। অনলাইন 9 এপ্রিল 2024 বিকেল 5টের মধ্যে আবেদনটি সম্পন্ন করে নিতে হবে তোমাদেরকে। nift.ac.in /kolkata.careers এ গিয়ে তোমরা এই আবেদনটি করতে পারবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে ছাড়া হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ 490 জন নেওয়া হচ্ছে এই পদে। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা রয়েছে। তারপর এখানে 1 মে 2024 অবধি তোমরা আবেদনটি করতে পারবে। www.aai.aero.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরপিএফ ও কনস্টেবল সাব ইন্সপেক্টর 4660 জন নেওয়া হচ্ছে। মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন পাস, যে কোনো একটি পাস থাকলেই হবে, তোমরা আবেদনটি করতে পারবে। অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 14 মে 2024। এপ্রিলের 14 থেকে স্টার্ট হবে আর মের 14 তারিখে শেষ হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে। তো এই ছিল কিছু শর্ট বিস্তারিত চাকরির আপডেটগুলি। তো চলো এবার বিস্তারিত চাইলে আমি দেখিয়ে দিচ্ছি, যারা বিস্তারিত দেখতে চাও না ভিডিওকে স্কিপ করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল সরকার অধীনস্থ বিভিন্ন দপ্তর ও শাসিত একাধিক সংস্থা বিভিন্ন গ্রুপ বি ও গ্রুপ সি পদে 1499 জন কর্মী নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 19 মার্চ 2024 দুপুর 12টা থেকে 17 এপ্রিল 2024 এর মধ্যে। পদ অনুযায়ী যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট 1 নম্বর পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর, পোস্ট কোড হচ্ছে
33/24 উচ্চ মাধ্যমিক পাস, ডিপ্লোমা, স্যানিটারি ইন্সপেক্টর কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 342টি। জেনারেল ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 140টি। তপশিলি জাতির ক্ষেত্রে 51টি। তপশিলি উপজাতির ক্ষেত্রে 25টি। ওবিসির ক্ষেত্রে 92টি। আর্থিকভাবে অনগ্রসর মানে ইডব্লিউএসদের ক্ষেত্রে 34টি। বেতনক্রম হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। স্টেনোগ্রাফার গ্রেড ডি, পোস্ট কোড হচ্ছে 34/24। মাধ্যমিক পাস বা সমতুল্য হলে এবং শর্ট হ্যান্ড প্রতি মিনিটে 80টি ইংরেজি শব্দ লেখা ও 40টি ইংরেজি শব্দ টাইপের গতি বা শর্ট হ্যান্ড প্রতি মিনিটে 80টি হিন্দি শব্দ লেখা, 35টি হিন্দি শব্দ টাইপের গতি থাকা আবশ্যক। বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ হয়ে যাচ্ছে 188। জেনারেলের ক্ষেত্রে 77, তপশিলি 28, তপশিলি উপজাতি 14, ওবিসি 51, ইডব্লিউএস 18। বেতনক্রম হচ্ছে 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা। তারপর 3 নম্বর পোস্টটি রয়েছে ডোমেস্টিক সায়েন্স টিচার, পোস্ট কোড হচ্ছে 57/24 ডোমেস্টিক সায়েন্স। এরপর 4 পাতায় রয়েছে, 4 পাতায় গিয়ে দেখে নিই। তিন পাতা এসছি, এবার এর পরবর্তী পাতা 4 পাতা। প্রথমে সেটিকে আমি খুঁজে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিল্লি সাবনের এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে নজর করেছিলাম। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ হচ্ছে 1 অসংরক্ষিতদের ক্ষেত্রে মানে ইউআরদের ক্ষেত্রে। তারপর এখানে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন রয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তারপরের পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, পোস্ট কোড হচ্ছে 51/24। তোমরা এগুলি দেখে নেবে, আমি আর বিস্তারিত জানাচ্ছি না। তোমরা এগুলি ডিটেলস দেখে নেবে, আমি আর বিস্তারিত বলছি না। তোমাদের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে পিডিএফ বলে দিচ্ছি। পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে UPDATE আপডেট বাংলা BANGLA আপডেট বাংলা 1 আপডেট বাংলা 1। এই টেলিগ্রাম চ্যানেলটিতে গিয়ে তোমরা এর সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে ডিটেল আকারে। তো এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে দেখে নেবে। পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাবে। সেখানে আরও নিত্য নতুন আপডেটগুলি বা অন্যান্য নিউজ পেপার, চাকরি সম্বন্ধিত নিউজ পেপার, নর্মাল নিউজ পেপারও পিডিএফ দেওয়া হয় সেখানে। তো অবশ্যই তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। এই চ্যানেলে নিত্য নতুন চাকরি সম্বন্ধিত আপডেট দিয়ে থাকবো। আর এবং স্টাডি রিলেটেড তোমাদের কেপি তারপর পিএসসির যে সমস্ত চাকরি রয়েছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তারপর ডব্লিউপি, কেপি, তারপর রয়েছে এদিকে জেল পুলিশ রয়েছে, সম্পূর্ণ আপডেট। আর যদি তোমরা পেইড পিডিএফ তোমরা পেতে চাও তো অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে মেসেজ করবে। সেখানে জানাবে। অবশ্যই আমি তোমাদেরকে পেইড পিডিএফ সামান্য পরিমাণ কিছু অর্থের বিনিময়ে আমি দিয়ে দেব। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদেরকে পেইড পিডিএফ দেওয়ার জন্য কোন চাকরির জন্য নিচ্ছ সেটিও তোমাদেরকে বলে দিতে হবে। তোমরা কন্ট্যাক্ট করবে টেলিগ্রামের মাধ্যমে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। অবশ্যই আমি পেইড পিডিএফটি দিয়ে দেবো সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে। তো অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করে সেখানে জেনে নিতে পারবে বাকি জিনিসগুলি, বাকি তথ্যগুলি। তো চলো উপরের দিকে এবার চলে যাই। উপরের দিকে গেলে আমরা দেখতে পাবো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলি যদি ডিটেলস আকারে আলোচনা করতে চাও আমার সাথে, তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। আমি ডিটেলসে আলোচনা করে দেখাবো তোমাদেরকে এর অ্যান্সার সমেত।
আর অন্যান্য কোর্স তোমরা করতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কোনো কিছু অসুবিধা হলে। পিডিএফ তো বলেই দিয়েছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।